নমস্কার, এই মুহূর্তে আমি রয়েছি ইডেন গার্ডেন্সে, ঠিক সিএবি সদর দপ্তরে। বর্তমানে যে মানুষটির সঙ্গে আমি বসে রয়েছি তার একটা প্রশাসনিক পরিচয় রয়েছে। তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। কিন্তু এটাই তার শেষ পরিচয় নয়। তার প্রথম যেটা পরিচয়, তিনি একজন ক্রিকেটার। বাংলা থেকে যে কজন ক্রিকেটার উঠে এসেছে এবং দীর্ঘদিন দাপিয়ে বেরিয়েছে 22 বছর, তার মধ্যে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় অন্যতম। তবে আজকে যে কারণে এসেছি, one of the finest left-handed batsmen India ever produced, মিস্টার স্নেহাশিস গাঙ্গুলি সিতাস। রাজিদা, আপনাকে স্পোর্টস স্ক্রিনে স্বাগত। আপনি প্রশাসনিক কাজের মধ্যে চূড়ান্ত ব্যস্ত থাকেন, পাশাপাশি নিজের ব্যবসার কাজও রয়েছে, কিন্তু সবের দিনের শেষে গিয়ে ক্রিকেট সত্তাটাই কিন্তু আপনার মূল পরিচয়। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে গেছে, ভারত খুব ভালো জায়গায় রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে বর্তমানে যখন আমরা এই প্রতিবেদনটি করছি। কতটা আশাবাদী টিম ইন্ডিয়াকে নিয়ে? দেখুন, আমি তো সবসময় আশাবাদী, স্পেশালি কারণ আমরা রিসেন্ট পাস্টে হোয়াইট বল ক্রিকেট খুব ভালো খেলেছি। ইন্ডিয়া হয়তো টেস্ট সিরিজে আমরা সেরকমভাবে আশানুরূপ খেলতে পারিনি, বাট রিসেন্টলি T20 সিরিজে আমরা ডমিনেট করেছি এগেনস্ট ইংল্যান্ড। কারণ আমরা সবাই জানি ইংল্যান্ড শর্টার ফরম্যাট গেমে দুর্দান্ত ক্রিকেট খেলে, লঙ্গার ফরম্যাটে খেলে। হয়তো আমরা রিসেন্টলি দুটো টেস্ট সিরিজ সেইভাবে নিজেদেরকে মেলে ধরতে পারিনি, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া, আর তার সঙ্গে হোয়াইট বল ক্রিকেট গোলানো যাবে না। আর যেহেতু এটা ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফি, ইন্ডিয়া খুব সুন্দর টিম কম্বিনেশনে ইয়াং অ্যান্ড সিনিয়র নিয়ে খেলছে। আজকে বাংলাদেশের সঙ্গে খেলা, বাংলাদেশ খুব ভালোভাবে কিন্তু আবার ফাইট ব্যাক করেছে। লাস্ট আমি দেখলাম 195 for 6, তো সেটা দারুণভাবে। কারণ বাংলাদেশও কিন্তু আমরা ভুলে গেলে চলবে না যে এই শর্টার ফরম্যাটে এটা কিন্তু খুব একজন দারুণ প্রতিপক্ষ। আর ইন্ডিয়ান ক্রিকেট আমার খুবই আশাবাদী চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। যে উইকেটে খেলা হচ্ছে বেসিক্যালি ইটস আ ফ্ল্যাট ব্যাটিং উইকেট, যেটা এখানে বোলারদের পক্ষে খারাপ লাগছে, কারণ এখান থেকে তারা খুব একটা সাহায্য পাবে না। বেসিক্যালি ইট উইল বি আ ব্যাটিং ডমিনেটেড টুর্নামেন্ট। যে ভেন্যুতে ইন্ডিয়া খেলবে, দুবাইতে 23 তারিখ ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের খেলা, অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ। কারণ কে জিতবে কে হারবে কেউ প্রেডিক্ট করতে পারবে না। কারণ পাকিস্তান নিউজিল্যান্ডকে ডমিনেটভাবে হারিয়েছে, 300 করার পর নিউজিল্যান্ড 260-70 অল আউট হয়ে যায়। সেই জন্য ওভারঅল যদি দেখি আমরা যে ইট উইল বি আ ভেরি গুড টুর্নামেন্ট। ফিঙ্গার ক্রসড, আমরা আশা করছি যে ইন্ডিয়া খুব ভালো খেলবে এই টুর্নামেন্টে। আমাদের বেস্ট উইশেস রইল রোহিত শর্মা অ্যান্ড তার টিমের সঙ্গে, গৌতম গম্ভীরের সঙ্গে। কারণ আমরা জানি গৌতম গম্ভীর লাস্ট ইয়ার KKRকে T20-তে চ্যাম্পিয়ন করেছে। সো আমার সবসময় মনে হয় ইজ আ ভেরি পজিটিভ গাই, ভেরি পজিটিভ থিঙ্কিং। হয়তো রিসেন্ট সাফল্য সেরকমভাবে আসেনি, বাট একটা নতুন কোচকে টাইম দিতে হয় একটা টিমের সঙ্গে তৈরি হওয়ার জন্য। সেই টাইমটা BCCI ওকে দেবে আমার আশা, এবং আমার মনে হয় ও পারফর্ম করবে অ্যাজ এ কোচ। দাদা, আমার প্রশ্ন করার আগে আপনি পাকিস্তানের প্রসঙ্গে চলে এলেন একেবারেই। কারণ আইসিসি ইভেন্টের মতো একটা টুর্নামেন্ট, যে কোনো টুর্নামেন্ট যেখানে আইসিসি যেটা অর্গানাইজ করে, সেখানে ইন্ডিয়া পাকিস্তানের প্রসঙ্গ আসবে না, এটা তো হতে পারে না, যেহেতু বাইলেটারাল সিরিজ হয় না। বহু মানুষের চোখ থাকে এই ম্যাচের দিকে। আপনি এই যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হতে চলেছে 23 তারিখে, ভারতকে কতটা এগিয়ে রাখবেন? তার কারণ হলো জসপ্রীত বুমরার মতো একজন বোলার কিন্তু ভারত পাবে না, তার সার্ভিস কিন্তু পাবে না, যেটা কিন্তু খুশি হতে পারে। ডেফিনেটলি, কারণ জসপ্রীত বুমরা এখন যা বল করছে, ইটস এ ড্রিম স্পেলের মধ্যে দিয়ে যাচ্ছে। একটা লোকের 19 পয়েন্ট সামথিং অ্যাভারেজ টেস্ট ক্রিকেটে, রিসেন্টলি অস্ট্রেলিয়ান সিরিজে এত ভালো বল করেছে। বাট দেখো, দ্যাটস এ পার্ট অ্যান্ড পার্সেল অফ গেম। তুমি আজকে হয়তো তুমি বেস্ট বোলারকে পারছো না, বাট দেয়ার আদার বোলার্স, মোহাম্মদ শামি আছে। সো আমার মনে হয় না ওটা মাথায় রেখে ইন্ডিয়ান প্লেয়াররা চলবে, কারণ যেটা বেস্ট অ্যাভেলেবল তাকে নিয়ে লড়তে হবে। এবং ইন্ডিয়া হ্যাজ জসপ্রীত বুমরা যদি আমি বাদ দিয়ে রাখি, তাছাড়া ইন্ডিয়া ইজ এ ভেরি ব্যালেন্স টিম ফর আ ওয়ানডে আজকের দিনে। সো আমার মনে হয় ওভারঅল ইট উইল বি ভেরি টাফ ম্যাচ ফর বোথ দ্য টিম। কে জিতবে কে হারবে সেটা আগে থেকে প্রেডিক্ট করা এই ম্যাচে 23 তারিখে খুবই শক্ত ব্যাপার। দাদা, আরেকটা বিষয়, 15 জনের স্কোয়াডে 5 জন স্পিনার নিয়ে যাওয়া হয়েছে, এই সিদ্ধান্তটা কি? না, এটা আমার মনে হয় যে উইকেটে এখন খেলছে ইন্ডিয়া, সেখানে দুবাইয়ের উইকেটে, কারণ ওখানে একটা টেম্পারেচার আছে, গরম আছে, সেসব কথা মাথায় রেখে উইকেটে অনেক ড্রাই হবে, সেই জন্যই আমরা কিন্তু একটু বেশি স্পিনার নিয়ে ট্রাভেল করছি। আর আমার আপনার কাছে লাস্ট প্রশ্ন যেটা, সেটা এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি, এখানে টপ 4 টিম আপনি কাদের দেখছেন যারা সেমিফাইনালিস্ট হতে পারে? ডিফিকাল্ট, কারণ
দেখো এরা সবাই ভালো লিমিটেড ওভার ক্রিকেটে, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা। যদিও আমি মনে করি অস্ট্রেলিয়ার টিমটা হয়তো সেই অর্থে আজকের দিনে দাঁড়িয়ে সেইভাবে নিজেকে মেলে ধরতে পারছে না টেস্ট ওয়ানডে ক্রিকেটে, কারণ রিসেন্টলি ওরা টেস্টে এত ভালো খেলার পর শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডেতে সেভাবে তাদের তুলে ধরতে পারেনি, কারণ অনেক কিছু কিছু নতুন প্লেয়ার এসছে টিমের মধ্যে। তো সেই জন্য এইসব টুর্নামেন্টে না বলা খুব ডিফিকাল্ট যে টপ 4 কে যাবে সেমিফাইনালে। বা তুমি যদি আমার পার্সোনাল চয়েস মনে করো, আমি মনে করব ইন্ডিয়া পাকিস্তান যাবে, আর ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। এই সাবকন্টিনেন্টের উইকেট দাদা আপনার মনে হয় ইউরোপিয়ান কান্ট্রির যে টিম বা ধরুন অস্ট্রেলিয়া, এরা এই উইকেটে সেভাবে পারফর্ম করতে পারত? কারণ এখানে কিন্তু ইন্ডিয়া, শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো দলগুলো কিন্তু জানি এই উইকেটের চরিত্র কীরকম। না তাহলেও দেখো একটা তুমি যদি দেখো আজকে তুমি যখন নিউজিল্যান্ডের কাছে তুমি 3-0 হেরে গেছো, আর তুমি টার্নিং ট্র্যাক বানিয়েছিলে টু হেল্প ইউর স্পিনার্স, ওরা তোমাকে হারিয়ে দিয়ে চলে গেছে। সো এই কনসেপ্ট আজকের মধ্যে খেলে না, কারণ এরা এখন কি আছে না, এই প্লেয়াররা সারা বছর T20 খেলে বেড়ায় বিভিন্ন দেশে, বিভিন্ন সারফেসে, সেই জন্য ওদের অ্যাডজাস্টমেন্ট টাইম তাড়াতাড়ি হয়ে যায়, ওরা এইসব উইকেটে খেলে অভ্যস্ত। সেই জন্য আজকের দিনে বলা যাবে না যে যদি সাবকন্টিনেন্ট উইকেট থাকে তাহলে এশিয়ান টিমগুলি ভালো খেলবে, এই কনসেপ্টে কিন্তু আজকের দিনে আর চলে না। তো সেই জন্যই আমরা এই কনসেপ্টের উপর বেস করে কখনো বলতে পারি না যে যারা ইংল্যান্ড মতন দল কি অস্ট্রেলিয়া কি সাউথ আফ্রিকা কি নিউজিল্যান্ড, এরা সাবকন্টিনেন্ট উইকেটে ভালো ক্রিকেট খেলবে না। এরা কিন্তু আজকালকার দিনে এই উইকেটে খেলে অভ্যস্ত এবং ভালো ক্রিকেট এরাও খেলবে এই উইকেটে।